আমরা আজকে সুলতান সুলেমানের দেশ তুরস্ক সম্পর্কে জানব। তুরস্কের ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, জনসংখ্যা, ধর্ম, দর্শনীয় স্থান সবকিছু নিয়ে কথা বলবো এই ভিডিওতে। ভিডিওর শেষের দিকে রয়েছে তুরস্কের ব্যতিক্রম কিছু প্রথা ও রীতিনীতি। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। তুরস্কের অফিসিয়াল নাম রিপাবলিক অফ তুর্কি, অর্থাৎ তুর্কি প্রজাতন্ত্র। বিশ্ব মানচিত্রে এর অবস্থান এশিয়া ও ইউরোপ মহাদেশে। এর উত্তরে কৃষ্ণ সাগর, পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া, ইরান, দক্ষিণে ইরাক, সিরিয়া, ভূমধ্যসাগর, পশ্চিমে বুলগেরিয়া ও গ্রিস। তুরস্কের প্রায় পুরোটাই এশীয় অংশে পর্বতময় আনাতোলিয়া বা এশিয়ার মাইনর উপদ্বীপে পড়েছে। তুরস্কের রাজধানী আনকারা আনাতোলিয়াতেই অবস্থিত। তুরস্কের বাকি অংশের নাম তুর্কীয় থ্রাস এবং এটি ইউরোপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। এখানে তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুল অবস্থিত। ইস্তাম্বুল শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশেই পড়েছে। এটি প্রাচীনকালে বাইজেন্টিয়াম ও কনস্টান্টিনোপল নামে পরিচিত। তুরস্কের ইতিহাস অনেক পুরনো, সেই বিখ্যাত উসমানীয় সাম্রাজ্য থেকে আজকের আধুনিক তুরস্ক। খ্রিস্টপূর্ব সময়ে অনেকগুলো রাজ্য বর্তমান তুরস্ককে শাসন করেছেন। উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই সেলজুক সালতানাতের পতনের পর আনাতোলিয়া বেশ কিছু স্বাধীন রাজ্যে বিভক্ত হয়ে পড়ে, যাদেরকে গাজী আমিরাত বলা হতো। 1300 সাল নাগাদ দুর্বল বাইজেন্টাইন সাম্রাজ্য তুর্কি অধ্যুষিত এই অঞ্চলের অধিকাংশ এলাকা হারায়। কয়েকটি আমিরাতের মাঝে পশ্চিম আনাতোলিয়ার একটি আমিরাত ছিল আর্তুগ্রুল গাজীর পুত্র প্রথম ওসমানের। তার নামানুসারেই এই সাম্রাজ্যকে উসমানীয় সাম্রাজ্য বলা হয়। পরে 1914 সালের নভেম্বরে উসমানীয় সাম্রাজ্য কেন্দ্রীয় শক্তির পক্ষে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়। পরবর্তীতে মুস্তফা কামাল আতাতুর্কের অধীনে তুর্কিরা স্বাধীনতা যুদ্ধে জয়ী হন। মুস্তফা কামাল আতাতুর্ককে সেজন্য তুরস্কের জাতির জনক বলা হয়। 1922 সালের 1 নভেম্বর সালতানাত বিলুপ্ত করা হয় এবং শেষ সুলতান ষষ্ঠ মুহাম্মদ 17 নভেম্বর দেশ ছেড়ে চলে যান। এভাবে অবসান ঘটে উসমানীয় সাম্রাজ্যের এবং প্রতিষ্ঠিত হয় আধুনিক বর্তমান তুরস্ক। তুরস্কের রাজধানী আনকারা। ইস্তাম্বুলের পরে এটি তুরস্কের দ্বিতীয় বৃহত্তম শহর। তুরস্কের পতাকাকে এখানে দেখতে পাচ্ছেন। তুরস্কের আয়তন 7,83,562 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যা প্রায় 8.5 কোটি। জনসংখ্যার দিক থেকে সারা বিশ্বে এর অবস্থান 18তম। জনসংখ্যা বৃদ্ধির হার 0.52%। গড় আয়ু 78.68 বছর। তুরস্কে তুর্কি জাতিগোষ্ঠী 70 থেকে 75%, কুর্দি জাতিগোষ্ঠী 19%, অন্যান্য সংখ্যালঘু জাতিগোষ্ঠী 6 থেকে 11%। ধর্মের দিক দিয়ে তুরস্কে মুসলিম জনসংখ্যা প্রায় 98%। এর বেশিরভাগই সুন্নি মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি জনসংখ্যাও রয়েছে। তুরস্কের অফিসিয়াল ভাষা তুর্কি, কুর্দি ও অন্যান্য সংখ্যালঘু ভাষা রয়েছে। জনগণের শিক্ষার হার 96.7%। তুরস্কে প্রেসিডেন্ট শাসিত সরকার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ প্রেসিডেন্ট দেশ পরিচালনা করেন। তুরস্কের বর্তমান সরকার প্রধান অর্থাৎ প্রেসিডেন্ট হলেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্কের নাগরিকত্ব বিভিন্ন উপায়ে পাওয়া যেতে পারে, যেমন তুরস্কে সর্বনিম্ন $4 লাখ বিনিময়ের মাধ্যমে, অথবা তুরস্কের নাগরিককে বিয়ের মাধ্যমে, অথবা জন্মগতভাবে যদি পিতা বা মাতা তুর্কি হয়
অথবা 5 বছর কাজ করার পর কর্মসংস্থানের মাধ্যমে, অথবা তুরস্কে 5 বছর বসবাসের পর গ্রিন কার্ড পাওয়ার মাধ্যমে, অথবা বিশেষ যোগ্যতা এবং অসামান্য কৃতিত্বের মাধ্যমে। আমরা জানি তুরস্কে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ ভ্রমণে যায় ঐতিহাসিক এবং বিখ্যাত স্থান দেখার জন্য, যেমন আয়া সোফিয়া মসজিদ, এফেসাস শহর, ক্যাপাডোসিয়া শহর, তোপকাপি প্রাসাদ, পামুককালে, হেলিকার্নেসাসের সমাধি মন্দির। এফেসাস শহর ও হেলিকার্নেসাসের সমাধি মন্দির বিশ্বের 7টি সপ্তম আশ্চর্যের মধ্যে দুটি। 2023 সালের প্রথম 8 মাসে তুরস্কে প্রায় 33 মিলিয়ন মানুষ ভ্রমণ করেছে, আর 2023 সালের প্রথম 6 মাসে তুরস্ক এই পর্যন্ত পর্যটন খাত থেকে $21.7 বিলিয়ন আয় করেছে। বিশ্ব অর্থনীতিতে তুরস্কের একটি ভালো অবস্থান রয়েছে। তুরস্কের বর্তমান জিডিপি $905.99 বিলিয়ন, মাথাপিছু জিডিপি $10,616, জিডিপি বৃদ্ধির হার 5.6%। তুরস্ক ক্রোমাইটের একটি প্রধান উৎপাদক। এটি মধ্যপ্রাচ্যের শীর্ষস্থানীয় ইস্পাত উৎপাদনকারী। প্রধান কৃষিপণ্যের মধ্যে রয়েছে গম, বার্লি, জলপাই এবং তামাক। তুরস্ক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও রপ্তানি করে থাকে। তুরস্ক যেসব পণ্য রপ্তানি করে সেগুলো হলো গাড়ি এবং গাড়ির যন্ত্রাংশ, পরিশোধিত পেট্রোলিয়াম, গয়না, পোশাক। তুরস্কের মুদ্রার নাম তুর্কি লিরা। 1 মার্কিন ডলার সমান 29.06 লিরা। 1 লিরা সমান 3.75 টাকা। 1 লিরা সমান 2.69 ইন্ডিয়ান রুপি। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে 2023 সালের হিসাবে 145টি দেশের মধ্যে তুরস্ক 11তম স্থানে রয়েছে। প্রতিনিয়ত অত্যাধুনিক অস্ত্র এবং ড্রোন বানাচ্ছে তুরস্ক। সামরিক সংগঠন নেটোর সদস্য হিসেবেও তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তো এখন আমরা তুরস্ক সম্পর্কে কিছু ইন্টারেস্টিং বিষয় জেনে নেব। তুরস্কের একটি ছোট ইহুদি জনসংখ্যা রয়েছে, প্রায় 26,000 ইহুদি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে তুরস্কে সবচেয়ে বেশি ইহুদি সম্প্রদায় রয়েছে। তুরস্কের ফেস টুপি পরা নিষিদ্ধ, পরলে আপনি গ্রেফতার হতে পারেন। আর এটি নিষিদ্ধ করতে গিয়েই সূচনা হয় হ্যাট আন্দোলনের। পৃথিবীব্যাপী খ্রিস্টানদের বড়দিন পালনের সবচেয়ে বড় অনুষঙ্গ সান্তাক্লজ। কিন্তু মজার বিষয় হলো সান্তাক্লজ একজন বাস্তবিক মানুষ এবং তার জন্ম তুরস্কে। তুরস্ক মসজিদের জন্য বিখ্যাত। তুরস্কে প্রায় 82,693টি মসজিদ রয়েছে। তুরস্কে কোনো অতিথিকে বিদায় দিতে গেলে তার উপর পানি ছিটিয়ে দেওয়া হয়, আর এভাবেই পুনরায় তার আগমন আশা করা হয়। তুরস্কের কাবাব পৃথিবী বিখ্যাত। তুরস্কের মানুষ চা এবং কফির জন্য পাগল। চা উৎপাদনে তুরস্ক পৃথিবীর 5ম দেশ। ওয়াইন উৎপাদনে তুরস্ক বিশ্বের প্রথম দিকে রয়েছে। তুরস্কের পতাকার লাল অংশ তার উসমানীয় সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করে। এই লাল অংশ দ্বারা বোঝায় যে পৃথিবীর বেশিরভাগ অংশ একসময় উসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল।